শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমরা ভালো আছি। মা বোনেদের সালাম। পুজো তো এসে পড়লো। আজকে হচ্ছে 2 তারিখ, 8 তারিখে পুজো শুরু হয়ে যাবে। তো চলেন দেখি একটু কাজ টাজ করে নই, কাজ করাও দরকার। আবার পুজো এসে পড়লো, সব আর কি আনন্দ মিলেই করতে হইব। ডিম দেয় নি রে, নেই। একটু যে কাঠবাগানের জমিতে একটু পানা হয়েছে না, পানা পরিষ্কার করে থুয়ে আসি। এসে আবার শুকাইবো, শুকাইলে এসে আবার বোনা হারবো। আমি পরিষ্কার করব না, সারা দাদু আবার আগে আইসে, খুব সকালে ভোরে উঠে আইসে পরিষ্কার করতে। দেখে আসি আমরা। পানা যে হইছে না, এই দিন কি করবো তো? পানা যে হইছে না, এই বছর আবার একসাথে পানাতেই পরিষ্কার করে করি না, পুরান যায় না।
এই খেতে আবার যে সবজি আবাদ করুম দেখে তাই আগে পরিষ্কার করে থুইবেনছে, পরিষ্কার করে থুইলে মাটিটা শুকাইব, মাটিটা শুকাইলে আর কি যে জিনিসই বোনা হয় ভালো হইব। আবার আর ভাবছি বলে আগে যদি কিছু বুনতে পারি মনে হয় আগে বললে হইব, তাই না? মাটি একটু ভিজা ভিজা আছে, কিন্তু পানাটা পরিষ্কার করা এই কষ্ট বেশি, খুব কষ্ট। এই যে এই পানা পরিষ্কার করে বাড়িতে যাইব না, বাড়িতে যে একটু জিরাইলি না পরে শোল ব্যথা শুরু হয়ে যাব। এনে তো প্রচুর পরিশ্রমের কাজ। আবার বর্ষাকাল বসে থাকা হইলো সবার, একটু বসে থাকে না আর কি, কাজ আছে কম আর বেশি। বর্ষাকালে একটু কাজটা কম থাকে আর কি, চকের মাঠের কাজ কম থাকে, এই কারণে সবাই একটু বসে আসছিলাম না। এখন যদি এই প্রথম কাজ ধরুম না, প্রথম কাজ ধরলে পরে অনেক শরীরে আর কি ব্যথা হইব। আবার কাজ করতে করতে একটা শরীরে একটা অভ্যাস হয়ে যাব। প্রতিবারে মাজলাম, অনেক ময়লা হয়েছিল, সবাই মিলে কাজ করি, কিন্তু মেয়েটা পরিষ্কার করে রাখলে ভালো হয়। আজকে খুব উপাসে আবার ধুয়ে নিয়ে এলাম। আর বলছি তাহলে পুজো হয়েছে, বললো একটু টিবল মিবল পরিষ্কার না করলে তো হয় না, তো পরিষ্কার করে দিলেন। যেহেতু সবাই মিলে কাজ করি, যেটা দরকার, যে এটা পরিষ্কার না করলে তো হয় না। আবার নেটও ময়লা হয়ে গেছে, ও খালে থেকে কাপড় টাপড় ভিজিয়ে ধুয়ে নিয়ে শুকিয়ে দিচ্ছি। চানটা করে হেলাম গেল। এসে বসি পড়ছি রান্না করে, রান্নার সময় হয়ে গেছে, কেটে কেটে আজকে রান্না করলাম ডিম ভুনা আর এই পটল বেগুন ভাজি। ছুটতে পারি না। রান্না করে জুতা পাই দেখা ডিম দি চুলে নই, চুলা হলে পরে পরে আবার দেখাম। এখন সব কিছু ভাজবো, মেখে নই হলুদ মরিচ দিয়ে লবণ দিছি, এখন দিব হলুদ, প্রতিদিনই পটল ভাজি খাই, পটল ভাজি দিয়ে আবার কৃষ্ণর খুব পছন্দ, আমাকেও পছন্দ, তারপরে কৃষ্ণ ভাজি মানে একটু বেশি পছন্দ, দিয়ে দিই তেলটা ইচ্ছে করে। ফুল
আজকে হচ্ছে 2 তারিখ। এই তো পূজা এসে বললো, পূজার আনন্দ এসে বসছে মনের ভিতরে। আজকে 2 তারিখ, 8 তারিখে পুজো। সবার নিমন্ত্রণ হইল, দেশ বিদেশ যেখানে আছেন আপনারা সবাই আমার বাড়ির পুজোতে আসবেন। অনেক আনন্দ আর কি দেখবেন, ভালো লাগবে, আসবেন। কিন্তু আপনাকে 1000বার নিমন্ত্রণ দাওয়াত রইল। আর মাঝখান থেকে রইল আমার দাদা বৌদির অনেক নিমন্ত্রণ, আসবেন সবাই, আসার চেষ্টা করবেন। আসার চেষ্টা করলে আসতে পারবেন। চেষ্টায় আপনারা করেন না, চেষ্টা করেন অন্তত পক্ষে একটা বছর আপনারা পুজোটা দেখে যান। আমরা কীভাবে পুজোটা আর কি আনন্দ করি। আমাদের কাছে বেগুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পটল। এতে পটল ভাজা হয়ে গেছে, নামাবো। Eu vou ligar em aí. মশলা দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম,
কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিই। আজকে প্রচুর গরম ছিল। ও বাবারি, আমার আনন্দ লাগবো, নেট ঢুকে দিয়ে চাইছি, আজকে নেট আনন্দ লাগবো, নেট বানিয়ে নিয়েছি। আমাকে দেবী থামাই বেনছি, আগের মুরব্বীরা কইতো দেবীরে থামাই বেনছে, মা বাপের বাড়ি আসপার দিব না। বলো কেসে পড়ছে, ডিম দিয়ে দিই ছেড়ে। কাজে ব্যস্ত, বড় মা নানি সাধু ওই যে নারকল দিছে রোদ্রে, তা বৃষ্টিতে ভিজলো, আবার উপাসে চলা, আবার এই পাশে ওবনি কি করে সোফা বল বানছে, সবাই কাজ আর কাজ। মানে নিলয় খালি পাতিল আছড়ে বেনছি। দুপুরে রান্না বান্না হয়ে গেছে, সবাই মিলে খেতে বসছি আর কি। হ্যাগো দিছি আমি বেগুন ভাজা, আমার নিয়ে দিছি বেগুন সিদ্ধ। আমার আবার বেগুন সিদ্ধ পছন্দ খুব, আমার বেগুন সিদ্ধ শুকনো মরিচ দিয়ে। তোমার তো ভাজা দিছি, আস্তা ভাজা দিছি, ভাজা আছে সিদ্ধ ভালো বেশি। আজকে বেগুন ভাজা, ডিমের তরকারি, পটল ভাজি। আমি শুরু করলাম। লবণ দেব, বেগুন ভাজা লবণ দেব। মুখে খাওয়ান জন্য রান্না কেমন হয়েছে আজকে? মারি দাও, মগ দাও, সেই শাক। তো দুপুরে রান্না বান্না ভালো হয়েছে বললো আর কি। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।